বিশ্বাস করে মনে প্রাণে স্বীকার করে ওই সমস্ত ইমানদার কৃতিত আর যারা আল্লাহর প্রতি আনে নাই আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে তার বিস্ময় ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলেন ওই সমস্ত লোক ব্যতীত যারা আমি আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতেছেন শুধু ঈমান আনে নাই, আবার আমল সালিহা করে সব সময় সৎ কাজ করে, উত্তম কাজগুলো করে, আর অসৎ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করে। আল্লাহ বলতেছেন এক শ্রেণীর লোক ক্ষতির মধ্যে আছে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনেনি। দুনিয়াতে এমন লোক আছে না? আছে নেই? আছে। আল্লাহকে বিশ্বাস করে না এরকম লোক আছে না? অসংখ্য অগণিত কোটি কোটি লোক আছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে, সারা পৃথিবীর কথা বলতেছেন আল্লাহ। আল্লাহকে বাংলাদেশের কথা বলে নাই, বাংলাদেশের কিছু মানুষ খালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ তা বলে নাই। আমার বান্দাদের মধ্যে কিছু লোক আছে ক্ষতির মধ্যে সবসময় আছে, তারা আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলে দিতেন যে তারা ব্যতীত যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, শুধু তাই নয়, তারা আমল সালিহা করে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় আমানত সালিহা করে, সৎ কর্ম প্রদান করে, সৎ কাজ করে, এবং শুধু তাই নয়, এবং সৎ কাজের আদেশ করে, নিজেরাও সৎ কাজ করে, উত্তম কাজগুলো করে, এবং মানুষদেরকে উত্তম কাজগুলো করার জন্য সবসময় তাগিদ দিয়ে থাকে, বলে থাকে, উত্তম কাজের দিকে দেখে থাকে, আহ্বান করে। তারা ক্ষতির মধ্যে নাই যারা এই সমস্ত কাজ থেকে বিরত মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চয় নিশ্চয় ক্ষতির মধ্যে আছে। এরকম ক্ষতি আল্লাহ বলেছেন যারা ঈমান আনেনি, মুখ ফিরিয়ে নিয়েছে, তারা হলো কিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ওই সমস্ত লোকগুলো আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর সেই জাহান্নামের আগুন প্রজ্বলিত থাকবে অনন্তকাল মহাকাল। সেই কালের কোনো শেষ নেই, সেই গ্রহণ যন্ত্রণাদায়ক আগুন জ্বলতেই থাকবে। কিনার জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্তকাল তারা শুধু ঘুরে আসতে ঝরতে থাকবে। তাদের কোনো অনিশ্বাস নেই, তাদের কোনো এই আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই। আবার মুসলমান যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, ইসলাম ধর্মের অনুসারী হয়েছে, ইসলামকে ভালোবেসেছে, আল্লাহ হুকুমগুলো সঠিকভাবে পালন করেছে, পালন করার চেষ্টা করেছে, কিছু গুনাহগার আছে, আছে না? আমরা কি সবাই নেক কাজ করি, গুনাহ কাজ করি না? কত গুনাহ করতেছি, অভাব নাই, এই কথা ঠিক না? ঠিক। সুযোগ পাইলেই গুনাহ করি, সুযোগ পেলে নেকি কম করি, কিন্তু সুযোগ পাইলেই করি গুনাহ করি, এই কথা ঠিক না? আল্লাহ হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে যাইতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সাহাবী সবসময় থাকতেন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জায়গায় যাইতেন
রাসূলের সাথে যাইতেন, যে জায়গায় যেতেন আমি দোয়ার ভিত্তিতে দরটা পর্যন্ত সাহাবারা অপেক্ষা করতেন। বলে সুবহানাল্লাহ। যাইতেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলতেছে এখানে যে সমস্ত লোকগুলো বসে আছে এই সমস্ত লোকের মধ্যে অধিকাংশই জাহান্নামী। অধিকাংশ কি জাহান্নামী? কিছু কিছু লোক যে এই জায়গায় কিছু লোকের বাড়িতে যাইতেছেন, আল্লাহ এখানে যে সমস্ত লোকগুলো জমায়েত হয়েছে বসে আছে আমি দেখতেছি এদের মধ্যে অধিকাংশ লোক জাহান্নামী, আর তারা হলো মহিলা। খালি মহিলাদের তা না, মহিলা আছে, পুরুষ আছে। তো অধিকাংশ মহিলা তারা এখানে অবস্থান করতেছে, তারা জাহান্নামী। সাহাবারা তো সবসময় আল্লাহ রাসূলের মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর খালি নতুন নতুন কথা শুনতেন, শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আরজ করলাম, আপনারা যদি একটু বলতেন কেন কোন আমলের কারণে তারা জাহান্নামে হবে। এই সমস্ত লোকগুলা মানুষের চর্চাটা একজন মানুষের বদনাম আলোচনার কাছে করে, মন কিছু কিছু কথা বের করে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়, ওইখান থেকে ওই জায়গায়, ওই জায়গায় থেকে ওই জায়গায়, এক পাড়ায় থেকে আরেক পাড়ায়, আরেক পাড়ায় থেকে আরেক মহল্লায়, পুত্র থেকে আরেক পুত্রের মধ্যে লাগিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে, ফিতনা বাধা সৃষ্টি করে। তার মধ্যে বেশি লিপ্ত হলো কিছু মহিলা। এক শ্রেণীর মহিলা আছে তারা শুধু এই কাজে লিপ্ত, তারা তাদের মধ্যে অধিকাংশ জাহান্নামী। এখন বর্তমানে আমাদের মধ্যে মহিলার সাথে বেশি পুরুষ এই কাজে লিপ্ত। কি কথা ঠিক কিনা? মানুষের ভালো কাজগুলো প্রচার করতে হয় আর অপরাধগুলো উদ্ধার করতে হয়। এমন কিছু কিছু অপরাধ আছে যেগুলো আল্লাহ চাইলে নিজের থেকে তার আমলের দ্বারা আল্লাহ তাআলা তার আমলের মাধ্যমে সেই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মুমিনের লালন করতে হবে, তখনই একজন মানুষ পরিপূর্ণ মুমিন হবে যারা তার মধ্যে রাসূলের আদর্শগুলো ফুটে উঠবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে ওই আলোচনায় যেমন আমি বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা তারা ব্যতীত আমানু যারা ঈমান আনছে, আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহ কাজগুলো করার জন্য সবসময় ব্যস্ত থাকি, আমার শরীরের প্রত্যেক কাজগুলো করে এবং নিজে করে এবং মানুষকে করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে ডাকে। বলে আসেন আসেন আসেন, নামাজের দিকে ডাকি, ভালো কাজের দিকে ডাকি। এই শ্রেণীর লোক আছে নাকি? না, আল্লাহ বলছেন তারা যদি আপনাকে ক্ষতিগ্রস্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা পরের আয়াতে শেষ আয়াতে বলতেছেন তাওয়াসাউ বিল
الحق وتواصوا بالصبر আমার বান্দারা যখন তোমাদেরকে সমস্ত বিভিন্ন প্রকারের মুসিবত তার দিক থেকে ঘিরে ফেলবে বিভিন্ন প্রকারের মুসিবত বান্দাকে যখন ঘিরে ফেলে সম্পদের মুসিবত মান ইজ্জতের মুসিবত শারীরিক অসুস্থতার মুসিবত সম্পদ নষ্ট হয়ে যাওয়ার মুসিবত প্রাকৃতিক দুর্যোগের মুসিবত বিভিন্ন প্রকারের মুসিবত তোমাকে যখন পাকড়াও করবে তোমার মধ্যে তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো দেওয়া হয়ে থাকে যারা ইমানদার তারা সবর করবে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে এবং মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে সুবহানাল্লাহ তারা সবরে ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে মানুষ যখন নির্যাতন করে মানুষকে নির্যাতনের মধ্যেও যারা ধৈর্য ধারণ